ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, পুরো নাম নিকোলাস মাদুরো মোরোস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত। এই কারণেই তিনি ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিতে দীর্ঘদিন ধরে অস্বস্তিকর এক চরিত্র ছিলেন। ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র একের পর এক রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করে মাদুরোর বিরুদ্ধে অভিযান চালায়। মার্কিন নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি উপেক্ষা করেই ভেনেজুয়েলা ইরান, চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে, যা ট্রাম্প প্রশাসনকে আরও ক্ষুব্ধ করে তোলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ট্রাম্পের অবস্থান অনেকটা এমন হয়ে ওঠে, যুক্তরাষ্ট্রের কথা না মানলে তার ফল ভোগ করতেই হবে। নিজের পছন্দ মতো সরকার না থাকলে সংশ্লিষ্ট দেশের নেতৃত্বকে শাস্তির মুখে পড়তে হবে, এমন মনোভাবই যেন তখন স্পষ্ট হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে সিনেমাটিক কায়দায় মধ্যরাতে মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একে সশস্ত্র আগ্রাসন হিসেবে অভিহিত করেন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের এই আচরণ শুধু অগ্রহণযোগ্য নয়, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলার নিন্দা জানিয়ে বলে, এটি দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। চীনও একই সুরে প্রতিক্রিয়া জানিয়ে ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে এবং মাদুরো তার স্ত্রী মুক্তির দাবি জানায়। এর আগে শনিবার মধ্যরাতে বিমান হামলার মাধ্যমে মাদুরো তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়। চোখ বেঁধে তাকে সরিয়ে নেয়ার ঘটনাকে অনেকে অপহরণের সঙ্গে তুলনা করছেন। পরে ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে দাবি করেন, এখন থেকে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে এবং দেশটির তেল খনিগুলো মার্কিন কোম্পানির অধীনে নেওয়া হবে। মাদুরোকে আটক করতে যে বাহিনী মোতায়েন করা হয়েছিল তাদের ডেল্টা ফোর্স নামে পরিচিত করা হয়। এই বাহিনীর মূল দায়িত্ব মাদক ও সন্ত্রাস দমন। এরই মধ্যে মাদুরোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে যে কোনো সময় আদালতে তোলা হতে পারে বলে জানানো হয়েছে। বর্তমানে তাকে নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগারে রাখা হয়েছে, যেখানে সাধারণত উচ্চ প্রোফাইল বন্দীদের রাখা হয়। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।